সুপ্রভাত বন্ধুরা, সোমার ঘর সংসারের আরও একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। আজ হলো শনিবার, আজ কার্তিক সংক্রান্তি, মানে আজকে কার্তিক পুজো। আপনারা সকলে হয়তো জানেন কি না জানি না, যে বহরমপুরবাসীরা তো অবশ্যই জানেন, যারা বহরমপুরে থাকেন, যে নৈহাটিতে যেমন বড় মা আর কৃষ্ণনগরে বুড়ি মা, সেই রকম বহরমপুরে কিন্তু আজকের দিনে ভৈরব পুজো খুব বিখ্যাত। আর খুব সমারোহের সঙ্গে বাবা ভৈরবের আজকে পুজো হয় বহরমপুরে। আমিও সেই বাবা ভৈরবের উপোস করি, অবশ্য আজও করেছি। তবে যেহেতু আমি এবছর কোনো পুজোর অঞ্জলি দিতে পারছি না, তাই আমি উপোস শুধু করে থাকবো, অঞ্জলি দিতে যাওয়া হবে না, তাই আপনাদের সঙ্গে দেখাতে পারছি না। নইলে আমি কিন্তু ওখানে গিয়ে আপনাদেরকে বাবা ভৈরবের পুজোটা একদম একটু দেখানোর চেষ্টা করতাম। তো যাই হোক, যেতে পারবো না। আমি বাড়িতেই একটু প্রসাদ মুখে দিয়ে জল খাবো, সারাদিন উপোস করেই থাকবো। তো সকাল সকাল চা খেয়ে স্নান সেরে ছাদে চলে এসেছি। আর আজকে সকালে খুব বেশি নিচে কাজ ছিল না, অল্প একটু বিছানা ঝাড়াঝুড়ি পরিষ্কার এইসব করে, সোফা টোফা পরিষ্কার করে তারপর স্নান করে নিয়েছি। আর ছাদ থেকে চলে এলাম, এসে এখন নিচে জলখাবারটা ওদের হয়ে গেছে। মা, বুড়ি আর ছেলে, ওরা তিনজন জলখাবার খাবে। ছেলের তো খাওয়া হয়ে গেছে, মা আর বুড়ি এখন খাবে। আর আমি এদিকে একটু এসে চা বসিয়ে দিলাম, আমি আর একবার একটু চা খাবো। চা আর জল খেয়েই থাকবো সারাদিন সন্ধে পর্যন্ত। তারপর চাটা বসিয়ে দিলাম, চাটা হোক, আমি তার মাঝখানে একটু অন্য কাজ সারি। আর এদিকে আমি চাটা করে নেব, নিয়ে তারপর রান্নার জোগাড় করব। আর আমি আর চা খেলাম, আর মা আর বুড়ি জলখাবার খেলো। এর মধ্যে আমার ভাতের জল গরম হয়ে গেছে, এদিকে চাল ধোয়া হয়ে গেছে, ভাজার জন্য কতগুলো ভাজা কেটে লবণ হলুদ মাখানো হয়ে গেছে, আর এদিকে ডালও ফুটছে। তো রান্নাটা কমপ্লিট করি। আজ আমার দেখুন, রান্না করার আগে আর রান্না বসে গেছে, তাও কিন্তু আজ এখনও বুড়ির কাজ কমপ্লিট হয়নি। বুড়ি অন্যদিন চলে যাওয়ার অনেক পরে আমি রান্না বসাই। তো বুড়ি যে বাসনগুলো ধুয়ে দিয়েছে আর রান্নাঘরটা মুছে, ওর কাজ শেষ, ও এবার বেরিয়ে যাচ্ছে। আর আমি এবার বাসনগুলো মুছে তুলে নেব। বাসনটা মুছে তুলে নিয়ে, তো আপনাদের আগের দিনও বললাম, একটু ফ্যানের হাওয়ায় না দিলে না বাসনগুলো দাগ দাগ হয়ে থাকে, ওই জন্য একটু ফ্যানের হাওয়ায় দেবো, শুকিয়ে নেব, তারপর আবারও রান্না করব। মানে অনেক কাজ, সংসারে সারাক্ষণ কাজ লেগেই আছে। তার মাঝখানে হঠাৎ দেখছি পোস্তটা বাটতে গিয়ে মিক্সিটা চলছে না। তো আবার ছেলেকে ডাকলাম নিচে। আমার ছেলে, মানে সত্যি বলতে কথা, এগুলো ওর নিজে থেকেই কিন্তু শিখেছে। ছোট্ট থেকে ওর খুব এই মানে কারেন্টের জিনিসের ওপর খুব নেশা ছিল। সারাক্ষণ এটা ওটা বানানো, এই তার নিয়ে খেলা করা, এইসব করতে করতে কিন্তু কবে নিজে এসব শিখে গেছে। দুপাশের তারটা কেটে গেছিলো, তো ছেলেকে বলাতে আমাকে চটপট কিন্তু এসে করে দিল। তো এইগুলো কিন্তু সত্যি বলছি, নিজের ছেলের প্রশংসা নিজে করছি না, আমার ছেলের মধ্যে কিন্তু এই গুণগুলো আছে, ও নিজে এই টুকিটাকিগুলো করতে পারে। মানে আমার যার জন্য ভালোও লাগে যে না, আমার ছেলে অন্তত এগুলো করতে পারে। আর এদিকে দেখুন, আমার পোস্তটা বাটা হয়ে গেল। ছেলেটা চটপট মিক্সিটা করে দেওয়াতে, ঠিক করে দেওয়াতে আমি পোস্তটা বেটে নিয়ে রান্না কমপ্লিট করলাম। আর এদিকে দেখুন 2টো বাজে, আমার তার অনেক আগেই কিন্তু রান্না আজ শেষ হয়ে গেছে। তো আপনাদেরকে দেখিয়ে দিই, এই যে খাবার সব টেবিলে নিয়ে চলেও এসেছি। কী কী রান্না হয়েছে, এখানে আছে ভাত, আর আজকে শনিবার আগেই বললাম, অনেক সব নিরামিষ রান্না। এখানে আছে আজকে অরহরের ডাল করেছি ঘি আর হিং ফোড়ন দিয়ে, এই ডালটা আমার ছেলে খুব ভালোবাসে খেতে। আর এদিকে আছে বেগুন ভাজা, মিষ্টি কুমড়ো ভাজা, আর স্যালাডে আছে লেবু, শসা আর লঙ্কা, আর অন্য কিছু দিইনি। আর এদিকে আছে ঝাল ঝাল করে আলু পোস্ত। ব্যাস, আজকে এইটুকুই রান্না করেছি, খুব বেশি কিছু করিনি। তো ওরা খাওয়া দাওয়া কমপ্লিট করুক, আমি নিচে গিয়ে একটা অন্য কাজ করি। আমার আজকে একটা মানে স্পেশাল ঠেকুয়া বানানোর ছিল। আপনারা সকলে জানেন কিনা আমি জানি না, তবুও বলি, মানে আমি বাড়িতে ঠেকুয়ার অর্ডার নিয়ে থাকি বিক্রি করার জন্য। কেউ যদি অর্ডার করে, আমি বানিয়ে তাদেরকে সেল করি। তো আমি ঠেকুয়াটা বানাবো বসলাম, তো এই অর্ডারটা ছিল একদম স্পেশাল ঠেকুয়ার, মানে যেটা সম্পূর্ণ ঘিয়ে হবে আর একটু ড্রাই ফ্রুটস দিয়ে হবে। আমি নর্মালি চিনেবাদাম আর নারকেল এই দুটো ব্যবহার করি, কিন্তু এর মধ্যে যারা নেবে তারা বলেছিল কিশমিশ আর একটু কাজু দিতে। তো তাদের কথা অনুযায়ী আমি ঠিক সেইভাবেই করে দেওয়ার চেষ্টা করলাম। আর সম্পূর্ণ ঘিয়ে, মানে ময়ানটাও ঘিয়ে হবে, ভাজাটাও একদম পুরোপুরি ঘিয়ে হবে। তারা যখন বলেছে, কাস্টমারের চাহিদা অনুযায়ী দেখবেন ঠিকঠাক করে দিতে পারলে নিজের মনে শান্তি লাগে। ময়দাটা মেখে নিলাম, এবার সম্পূর্ণ ঘিয়েই ভাজলাম, কারণ যেভাবে যেমন কাস্টমার যেভাবে নেবে আমিও সেইভাবেই করে দেওয়ার চেষ্টা করি। কারণ এই যে আগের দিন বললাম না, মলে গেছিলাম, ঘি নিয়ে এসেছিলাম একটা 1 কেজি রামদেবের, ওই পতঞ্জলির ঘিগুলো এনেছিলাম। আর এই পতঞ্জলির ঘিটা দেখবেন সাদা হয়, সাদা ঘি কিন্তু অসম্ভব সুন্দর টেস্ট, আর এত মানে গন্ধটা এত সুন্দর না, খুব ভালো লাগে। তো আমিও ওই জন্য ওই ভালো ঘি নিয়ে এসেছিলাম একটু, ওই কাস্টমারের জন্য ঠেকুয়াটা বানাবো বলে। এখন যতক্ষণ না যারা নেবে তারা নিয়ে যতক্ষণ না একটা ভালো রিভিউ দিচ্ছে,
দিচ্ছে ততক্ষণ আমার মনে শান্তি নেই। আমি আমার মন প্রাণ দিয়ে ভালো করে করার চেষ্টা করলাম। এখন জানি না আমার কপালে কী আছে, ভালো বলবে না খারাপ বলবে, সেটা তো যারা নেবে তারাই বলতে পারবে। যদিও বাড়িতে সবাই ভালোই বলেছে। তো এই যে আমি ভাজাও শুরু করে দিয়েছি, আর এদিকে ভাজা কমপ্লিট হয়ে গেল। এই যে কিশমিশগুলো দিই না, এইগুলো আমি একদম জানেন তো পছন্দ করি না। মানে কিশমিশগুলো ভাজা জিনিসে দিলে সেইভাবে থাকে না, বেরিয়ে পড়ে যায়। তো আমার 2 কিলোর অর্ডার ছিল, 2 কিলো থেকে একটু বেশি হয়েছে, কারণ মাপে মাপে তো একবারে তৈরি করা যায় না। আর এদিকে দেখুন কিশমিশগুলো একদম বেরিয়ে সব পড়ে গেছে, মানে দেওয়াটাই পুরো বেকার হয়ে গেল। দিলাম কিন্তু সবই বেরিয়ে চলে গেল, থাকলোই না কিছু। যাই হোক, রেডি করেছি, এখন যারা নেবে তারা নিয়ে যতক্ষণ ভালো বলছে তবেই আমার শান্তি। আর এদিকে দেখুন 4টে বেজে গেল। ওদিকে আমার প্রায় 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা মতো লেগে গেল রান্নাঘরে। এবার আমি ওপরে উঠে এলাম, এবার একটু বসবো, খুব ক্লান্তি লাগছে এবার, সেই সকাল থেকে চলছে। তো সন্ধেবেলা একটু বসলাম, মা চা করে নিয়ে এলো, এদিকে মা আর ছেলে চা খাচ্ছে। আর আমি এদিকে সন্ধেবেলায় যেহেতু অঞ্জলি দিতে যাইনি, পাশের বাড়ির মাসি আমাকে একটু প্রসাদ দিয়েছিল, তো ওইটা মুখে দিয়ে জল খেয়ে আমি একটু চা আর বিস্কুট খেলাম। খেয়ে তারপর একটু সিরিয়াল দেখছিলাম টিভিতে। এবার ছেলের যেহেতু কাল সকালে এনসিসি আছে, মানে রবিবার সকালে এনসিসি থাকে, তো সেই জন্য ওর ড্রেসটা একটু আয়রন করে নিচ্ছি। মা হওয়া কি আর মুখের কথা, সারাদিন কাজের শেষ নেই। ছেলের ফরমাইশ, তারপরে কর্তামশাইয়ের চলছেই, তার নিজের সংসারের তো কাজ আছেই সারাদিন। তো ছেলের এইটা আয়রন করে নিই, করে একটু নিচে যাব। নিচে মা রাতে রুটিটা করছে। মাকে বলেছি, যদিও আমি জানি উপোস করে রুটি খেতে নেই, তবু আমি যেহেতু লুচি পরোটাটা খুব খাওয়া হয়েছে কদিন, ওই জন্য মাকে বললাম তুমি ময়ানের মধ্যে একটু ঘি দিয়ে তারপর ময়দাটা মাখো, তাহলে আর অসুবিধা হবে না। আর সব সময় রেগুলার লুচি পরোটা আমি খাবো, তো ছেলেটাও তো খাবে, আর ছেলেটার জন্য একদমই ঠিক নয়। ওই জন্য মাকে বললাম মিষ্টি কুমড়ো আলু দিয়ে ছক্কা করো, এই যে মা সেটা কেটে নিয়ে বসিয়ে দিয়েছে, আর রুটি করো। তো সেই অনুযায়ী মা ঘি দিয়ে ময়ান দিয়ে রুটি ভাজছে। তো এবার আমরা খাওয়াটা আজকে খুব তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম, যেহেতু উপোস করেছিলাম। মা বললো রাত করিস না, খাবার হয়ে গেছে খেয়ে নে। তো একসঙ্গে আজ আমরা রাতে 4 জন খেতে বসেছি। খাওয়াটা সেরে নেব। আর আপনাদের যদি আমার এই ছোটো ছোটো ব্লগ ভিডিওগুলো ভালো লেগে থাকে, আপনারা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলকে শুভরাত্রি জানিয়ে শেষ করলাম। টাটা।